কি ভাবছেন জীবন বারবার শুধু আপনারই পরীক্ষা নিচ্ছে? আগে না, জন্মের পর থেকে এই মানুষটাকে সবাই শুধু ধোঁকাই দিয়ে এসেছে, প্রতারণা করে এসেছে, ব্যবহার করে এসেছে, কিন্তু মূল্য দেয়নি কেউ। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই নিজের মা তাকে একটা সাদা কাপড়ে জড়িয়ে একটা ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দেয়। কেন জানেন? কারণ তার মা ছিল কুমারী। একজন অবিবাহিতা মেয়ের সন্তান হয়েছে জানলে সমাজ কি বলবে? তাই শুরু থেকে সে হয়ে গেল পিতা মাতার থেকে বঞ্চিত। ভাসতে ভাসতে গিয়ে সে যার হাতে উঠলো আর তাকে যে মানুষ করলো সে ছিল সমাজের নিচু জাতের একজন মানুষ, একজন সুদপুত্র, অর্থাৎ লোয়ার কাস্টের। এই জ্বালাটা এতটাই ভয়ানক ছিল যে সমাজের সব জায়গা থেকে সে বঞ্চিত হতে শুরু করে। এমনকি দ্রোণাচার্য যেখানে পাণ্ডবদের শিক্ষা দিচ্ছিলেন সেখানে এই মানুষটিও ঠিক সমানভাবে শিখতে চেয়েছিল, কিন্তু তাচ্ছিল্যের সুরে তাকে বলা হয়, তুমি সুদপুত্র, রাজপুত্রদের সঙ্গে যুদ্ধ শিক্ষা তোমার জন্য নয়, বঞ্চিত। এই মানুষটারই শেখার আগ্রহ এতটাই বেশি ছিল যে সে দ্রোণাচার্যের গুরু অর্থাৎ পরশুরামের কাছে শরণাপন্ন হয়, এই বলে যে সে যুদ্ধবিদ্যা শিখতে চায়। কিন্তু সেখানে গিয়ে সে কি শুনলো জানেন? তিনি কেবল ব্রাহ্মণ পুত্রদেরই এই শিক্ষা দিয়ে থাকেন। কিন্তু এবার সে পরশুরামকে মিথ্যে কথা বলে ব্রাহ্মণ পুত্র সেজে যুদ্ধবিদ্যা শেখেন। কিন্তু পরে যখন পরশুরাম জানতে পারে সে ব্রাহ্মণ পুত্র নয় বরং সে একজন সুদপুত্র আর মিথ্যে কথা বলে সেই যুদ্ধবিদ্যা শিখেছে, তখন সে তাকে এক ভয়ানক অভিশাপ দেন। যেদিন তোমার জীবনে সব থেকে কঠিন যুদ্ধ আসবে সেই দিনই তুমি এই দেবাস্ত্রের মন্ত্র ভুলে যাবে। এখানেও বঞ্চিত। এমনকি দেবতারাও পর্যন্ত তাকে ছাড়েননি। অর্জুনের পিতা দেবরাজ ইন্দ্র খুব ভালো করে জানতেন যদি কুরুক্ষেত্রের যুদ্ধে এই মানুষটার সঙ্গে অর্জুনের মুখোমুখি হয় তাহলে অর্জুনের পরাজয় নিশ্চিত, কারণ তাকে রক্ষা করবে সূর্যদেবের দিব্যরত্ন কবচ আর কুন্দল। আর এই দুই আশীর্বাদে সে ছিল অপরাজেয়। সূর্যদেব কিন্তু সতর্কবার্তা দেন যে দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে তোমার কাছ থেকে দিব্যরত্ন কবচ আর কুন্দল চাইবে। কিন্তু সেই মুহূর্তে সে হেসে উত্তর দেয়, যদি আমার কাছ থেকে কেউ কিছু চায় তাহলে আমি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। বিশেষ করুন শরীর থেকে রক্ত ঝরে, অথচ নিজের হাতেই সেই কবচ আর কুন্দল খুলে ইন্দ্রদেবকে দান করে দেন। এমনকি স্বয়ং কৃষ্ণ তাকে বারবার বুঝিয়েছিলেন, তুমি পাণ্ডবদের বড় ভাই, তুমি অন্তত ধর্মের পক্ষে দাঁড়াও, আমি নিজে তোমাকে রাজা বানাবো। কিন্তু তখনও হাসতে হাসতে সেই মানুষটা কৃষ্ণকে বলেন, আমি জানি দুর্যোধন অন্যায় পথে আছে, কিন্তু সারা পৃথিবীর সাথে পাণ্ডবরাও যখন আমাকে তুচ্ছ করেছিল তখন একমাত্র এই দুর্যোধন আমাকে সম্মান দিয়েছিলেন। তার দেওয়া এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। প্রয়োজন হলে আমি আমার নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেবো, কারণ বন্ধুত্বই হলো আমার কাছে সব থেকে বড় ধর্ম। এমনকি যুদ্ধের একদম শেষ মুহূর্তে যখন রথের চাকা কাদায় আটকে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দেন তীর ছুটতে। নিরস্ত্র এই মানুষটি কৃষ্ণকে আবেদন করেন, মাধব নিয়ম তো বলে নিরস্ত্র কোনো যোদ্ধার উপর আঘাত করাটা অন্যায়, কিন্তু তখন কৃষ্ণ হেসে বলে, যখন দ্রৌপদীকে ভরা কুরুসভায় অপমান করা হচ্ছিল তখন তোমার ধর্ম কোথায় ছিল? তখন কোথায় ছিল তোমার নিয়ম? যখন নিরস্ত্র অভিমন্যুকে পাশবিক অত্যাচার করে হত্যা করা হয়েছিল সেই মানুষটি চুপ করে সব কথা শোনে, কারণ সে জানতো দ্রৌপদী অপমান থেকে শুরু করে অভিমন্যুর হত্যা পর্যন্ত সে কিচ্ছুটি করতে পারেনি। সেই সময় শুধুমাত্র সে বন্ধু দুর্যোধনের সঙ্গে বন্ধুত্বের ধর্ম পালন করছিল। অর্জুন তীর ছোড়ে, কিন্তু সেই সময় সে কিচ্ছু করতে পারে না, কারণ ওই যে গুরু পরশুরাম তাকে একটা অভিশাপ দিয়েছিলেন, যুদ্ধের মোক্ষম সময় তুমি মন্ত্র ভুলে যাবে। আর সেই সময় সে বাকি বড় ভিডিও চ্যানেলে খুব শিগগিরই আসছে।